ঈশ্বর কে তা বোঝার জন্য আমাদের পাঠ্যক্রমে আপনাকে স্বাগত জানাই। এই পাঠ্যক্রমের উদ্দেশ্য হল যেন সকলেই যীশুখ্রিস্টের সুসমাচারকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। আর এই সুসমাচারকে সম্পূর্ণভাবে বুঝতে আমাদের জানা প্রয়োজন যে সৃষ্টির শুরুতে কি ঘটেছিল, যীশুখ্রিস্টের কাজ কেন এত প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতে ঈশ্বর কি করবেন। আমাদের বিগত পাঠে আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর নিজেকে বাইবেলে প্রকাশিত করেছেন। এই পাঠে আমরা বুঝব যে ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ঈশ্বর হলেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা। তাকে কখনোই সৃষ্টি করা হয়নি, তার অস্তিত্ব সর্বদা ছিল। তিনি 6 দিনের মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং ষষ্ঠ দিনে তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পরে সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। মনুষ্যজাতি অন্য সমস্ত সৃষ্টির থেকে বিশেষ ও আলাদা, কারণ মনুষ্যগণ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল। আর সেই কারণে আমরা ঈশ্বরের সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি করতে সক্ষম হই। আসুন আমরা বাইবেল থেকে আদিপুস্তক 1 অধ্যায় 2 থেকে 3 পদ পড়ি এবং দেখি বাইবেল আমাদেরকে সৃষ্টির বিষয় কি বলে। পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। ঈশ্বরের আত্মা সেই জলের ওপরে চলাফেরা করছিলেন। ঈশ্বর বললেন, আলো হোক, আর তাতে আলো হলো। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। আসুন এতক্ষণ শাস্ত্র থেকে যা পড়লাম সেই বিষয়বস্তুটিকে পুনরায় আমরা দেখি। আদিতে ঈশ্বর ছিলেন। ঈশ্বর সর্বদা সেখানে ছিলেন এবং সর্বদা তার উপস্থিতি ছিল। প্রথম দিন ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন এবং ঈশ্বর আলো সৃষ্টি করলেন এবং এটা ভালো হয়েছিল। দ্বিতীয় দিন ঈশ্বর জলরাশির একটি বিশাল অঞ্চল তৈরি করলেন এবং জলকে আলাদা করলেন। জলের উপরের অংশটিকে আকাশ বলা হলো। তৃতীয় দিনে ঈশ্বর আকাশের নিচের জলকে একত্রিত করলেন, তাতে শুকনো ভূমির আবির্ভাব হলো এবং ঈশ্বর উদ্ভিদ ও ফলদায়ক গাছের সৃষ্টি করলেন। চতুর্থ দিনে ঈশ্বর দিন ও রাতকে পৃথক করার জন্যে আকাশে সূর্য, চাঁদ এবং তারা সৃষ্টি করলেন। এগুলি সব ঋতু, দিন ও বছরের চিহ্নস্বরূপ কাজ করে। পঞ্চম দিনে ঈশ্বর আকাশে পক্ষী এবং জলজ প্রাণী সৃষ্টি করলেন। ষষ্ঠ দিনে ঈশ্বর পৃথিবীতে জীবন্ত খেচর প্রাণী সৃষ্টি করলেন। তারপরে তিনি মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করলেন এবং তিনি মানুষকে অধিকার দিলেন সমস্ত প্রাণীর ওপরে কর্তৃত্ব করার। সপ্তম দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টির কাজ সমাপ্ত হয়েছিল। ঈশ্বর তার কাজ শেষ করে সেই দিন বিশ্রাম নিয়েছিলেন। ঈশ্বর এই সপ্তম দিনটিকে আশীর্বাদ করলেন এবং এটিকে পবিত্র করলেন। তাহলে আসুন দেখা যাক এখানে কি ঘটছে। ঈশ্বর হলেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং সমস্ত কিছুই সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছিল। ঈশ্বর মানবজাতিকে তার প্রতিমূর্তিতে বিশেষভাবে তৈরি করেছিলেন। আসুন এখন আমরা এই বিষয় সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করি। প্রশ্ন 1, আদিপুস্তক তার 1 অধ্যায় 1 থেকে 25 পদ। সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন। ঈশ্বর বললেন, আলো হোক, আর তাতে আলো হলো। তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন। তারপর ঈশ্বর বললেন, জলের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হোক, আর তাতে জল দুভাগ হয়ে যাক।
এইভাবে ঈশ্বর জলের মধ্যে একটি ফাঁকা জায়গা সৃষ্টি করলেন এবং নিচের জল ও উপরের জল আলাদা করলেন। তাতে উপরের জল ও নিচের জল আলাদা হয়ে গেল। ঈশ্বর যে ফাঁকা জায়গা সৃষ্টি করেছিলেন তার নাম তিনি দিলেন আকাশ। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল দ্বিতীয় দিন। এরপর ঈশ্বর বললেন, আকাশের নিচের সব জল এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক। আর তাই হলো। ঈশ্বর সেই শুকনা জায়গার নাম দিলেন ভূমি, আর সেই জমা হওয়া জলের নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। তারপর ঈশ্বর বললেন, ভূমির উপরে ঘাস গজিয়ে উঠুক, আর এমন সব শস্য ও শাকসবজির গাছ হোক যাদের নিজের নিজের বীজ থাকবে। ভূমির ওপর বিভিন্ন জাতের ফলের গাছও গজিয়ে উঠুক, যেগুলোতে তাদের নিজের নিজের ফল ধরবে, আর সেই সব ফলের মধ্যে থাকবে তাদের নিজের নিজের বীজ। আর তাই হলো। ভূমির মধ্যে ঘাস, নিজের বীজ আছে এমন সব বিভিন্ন জাতের শস্য ও শাকসবজির গাছ ও বিভিন্ন জাতের ফলের গাছের জন্ম হলো, আর সেই সব ফলের মধ্যে তাদের নিজের নিজের বীজ ছিল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশের মধ্যে আলো দেয় এমন সব কিছু দেখা দিক, আর তা রাতকে দিন থেকে আলাদা করুক। সেগুলো আলাদা আলাদা দিন, ঋতু ও বছরের জন্য চিহ্ন হয়ে থাকুক। আকাশ থেকে সেগুলো পৃথিবীর ওপর আলো দিক। আর তাই হলো। ঈশ্বর দুটো বড় আলো তৈরি করলেন। তাদের মধ্যে বড়টিকে দিনের ওপর রাজত্ব করবার জন্য আর ছোটটিকে রাতের ওপর রাজত্ব করবার জন্য তৈরি করলেন। তাছাড়া তিনি তারাও তৈরি করলেন। তিনি সেগুলোকে আকাশের মধ্যে স্থাপন করলেন, যাতে সেগুলো পৃথিবীর ওপর আলো দেয়, দিন ও রাতের উপর রাজত্ব করে, আর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল চতুর্থ দিন। তারপর ঈশ্বর বললেন, জল বিভিন্ন জীবন্ত প্রাণীর ঝাঁকে ভরে উঠুক, আর পৃথিবীর উপরে আকাশের মধ্যে বিভিন্ন পাখি উড়ে বেড়াক। এইভাবে ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণী এবং জলের মধ্যে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো বিভিন্ন জাতের জীবন্ত প্রাণী সৃষ্টি করলেন। এছাড়া তিনি বিভিন্ন জাতের পাখিও সৃষ্টি করলেন। তাদের প্রত্যেকের নিজের নিজের জাতি অনুসারে বংশবৃদ্ধি করবার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। ঈশ্বর তাদের এই বলে আশীর্বাদ করলেন, বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হয়ে তোমরা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো, আর তা দিয়ে সমুদ্রের জল পূর্ণ করো। পৃথিবীর উপরে পাখিরাও নিজের সংখ্যা বাড়িয়ে তুলুক। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল পঞ্চম দিন। তারপর ঈশ্বর বললেন, মাটি থেকে এমন সব জীবন্ত প্রাণীর জন্ম হোক যাদের নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা রাখবে। তাদের মধ্যে গৃহপালিত, বন্য ও বুকে হাঁটা প্রাণী থাকুক। আর তাই হলো। ঈশ্বর পৃথিবীর সব রকমের বন্য, গৃহপালিত ও বুকে হাঁটা প্রাণী সৃষ্টি করলেন। তাদের সকলেরই নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন যে চমৎকার হয়েছে। এই পদ অনুযায়ী ঈশ্বর কি সৃষ্টি করেছেন এবং কিভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর সমস্ত কিছুরই সৃষ্টি করেছিলেন। তিনি তার বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তিনি বললেন, আর সমস্ত কিছুর সৃষ্টি হলো। প্রশ্ন 2, আদিপুস্তক তার 1 অধ্যায় 31 পদ। ঈশ্বর তার নিজের তৈরি সব কিছু দেখলেন। সেগুলো সত্যি খুব চমৎকার হয়েছিল। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই হলো ষষ্ঠ দিন। এই পদ অনুযায়ী ঈশ্বর সব কিছু সৃষ্টি করার পর কি মনে করলেন? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর সমস্ত কিছু খুব ভালো সৃষ্টি করেছিলেন। যাহা কিছু তিনি সৃষ্টি করেছিলেন নিখুঁত ছিল। ঈশ্বর তার সৃষ্টিকে নিয়ে খুবই সন্তুষ্ট ছিলেন। প্রশ্ন 3, আদিপুস্তক 1 অধ্যায়
26 থেকে 30 পদ। তারপর ঈশ্বর বললেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এখন মানুষ তৈরি করি। তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর ওপর রাজত্ব করুক। পরে ঈশ্বর তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রীলোক। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে পৃথিবী ভরে তোলো এবং পৃথিবীকে নিজেদের শাসনের অধীনে আনো। এছাড়া তোমরা সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং মাটির ওপর ঘুরে বেড়ানো প্রত্যেকটি জীবন্ত প্রাণীর ওপর রাজত্ব করো। এরপরে ঈশ্বর বললেন, দেখো, পৃথিবীর ওপরে প্রত্যেকটি শস্য ও শাকসবজি যার নিজের বীজ আছে এবং প্রত্যেকটি গাছ যার ফলের মধ্যে তার বীজ রয়েছে, সেগুলো আমি তোমাদের দিলাম। এগুলোই তোমাদের খাবার হবে। পৃথিবীর উপরের প্রত্যেকটি পশু, আকাশের প্রত্যেকটি পাখি এবং বুকে হাঁটা প্রত্যেকটি প্রাণী, এক কথায় সমস্ত জীবন্ত প্রাণীর খাবারের জন্য আমি সমস্ত শস্য ও শাকসবজি দিলাম। আর তাই হলো। এই পদ অনুযায়ী ঈশ্বর কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর মানবজাতিকে তার সমস্ত সৃষ্টি থেকে বিশেষভাবে সৃষ্টি করেছে। ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তাই মানুষের ঈশ্বরের সাথে একটা ভালো সম্পর্ক রাখা সম্ভব। আমরা ঈশ্বরের গৌরবকে প্রতিফলিত করতে সক্ষম, কারণ আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি হয়েছি। প্রশ্ন 4, আদিপুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 3। এইভাবে মহাকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যেকার সব কিছু তৈরি করা শেষ হলো। ঈশ্বর তার সব সৃষ্টির কাজ 6 দিনে শেষ করলেন। তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ ওই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি। এই পদ অনুযায়ী সব কিছু সৃষ্টি করার পর ঈশ্বর কি করলেন? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। সপ্তম দিনের মধ্যে ঈশ্বরের সৃষ্টির কাজ শেষ হয়েছিল, তাই ঈশ্বর সপ্তম দিনটিকে আশীর্বাদ করেছিলেন এবং ওই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। এখন আসুন আমরা যা কিছু শিখলাম সেই প্রসঙ্গে 4টে প্রশ্ন আলোচনা করি। এই বিষয়টি শিখে আপনার বিশ্বাসে কী প্রকারের পরিবর্তন এলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের বিশ্বাস করা প্রয়োজন যে ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছিলেন এবং ভালো সৃষ্টি করেছিলেন। ঈশ্বর মানুষ জাতিকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছিলেন। এই বিষয়টি শিখে আপনার চিন্তাভাবনা বা মানসিকতায় কী পরিবর্তন এলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। এই বিষয়টি শিখে আপনার কি কি কাজ করা উচিত? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের ঈশ্বরের সৃষ্টির যত্ন নেওয়া উচিত। এই বিষয়টি শিখে আপনার কি অভিজ্ঞতা লাভ হলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমরা ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য এবং মহিমা দেখতে পাই। ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই পাঠটি এখানে সমাপ্ত হলো। আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন আগামী পাঠ, ঈশ্বর যিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, অধ্যয়নের জন্য।